সামনেই রয়েছে বিয়েবাড়ি, মুখের মধ্যে প্রচুর ট্যান পড়ে গিয়েছে, ব্রণের সমস্যা, ব্রণ সেরে গেল, ব্রণের কালো দাগছোপ কিছুতেই যাচ্ছে না, পুরো মুখে মেঝে তাই ভরে গিয়েছে, পার্লারে যাবার মতো সময় নেই। আর পার্লারে গিয়ে ফেসিয়াল করা মানে তো অনেক অনেক টাকা খরচ করা। তাহলে বলবো একটু সময় নিয়ে বাড়িতে বসেই করে নাও, মাত্র 2টো স্টেপে উপটান ফেসিয়াল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে থাকা মাত্র কয়েকটা ঘরোয়া জিনিস দিয়ে বিনা খরচে কিভাবে তোমরা খুব সহজে উপটান ফেসিয়াল প্যাক তোমরা বানাবে। তো তার আগে বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখো। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একটা স্টেপও কিন্তু তোমরা স্কিপ করবে না। আর এই উপটান ফেসিয়াল প্যাক যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু পার্লারে না গিয়েও বাড়িতে বসে তোমরা কিন্তু সুন্দর ন্যাচারালি একটা গ্লোয়িং স্কিন পেতে পারো। তো চলো বন্ধুরা, ঝটপট করে রেমেডিটা দেখে নাও। প্রথম স্টেপে আমি বানাবো ক্লিনজার। তার জন্য নিচ্ছি হাফ চামচ মতো টক দই। টক দই কিন্তু আমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে। এর সঙ্গে আমি মেশাবো অল্প পরিমাণ চিনির দানা। চিনি কিন্তু আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে সাহায্য করে। এরপর টক দই আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিনির দানাটা একটু ছোট ছোট হয়ে যায়। যাদের মুখের মধ্যে ব্ল্যাক হেডসের সমস্যা রয়েছে তারা এই টক দই এবং চিনিকে মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন খুব ভালোভাবে ফেসটাকে স্ক্রাব করতে পারো। তো এরপর ফেসটাকে ক্লিন করার আগে সবার প্রথমে মুখটাকে খুব ভালোভাবে তোমরা জল দিয়ে ওয়াশ করে নেবে। যে কোনো কিছু ব্যবহার করার আগে ফেসটাকে আগে জল দিয়ে ধুয়ে নেবে। তারপর যে টক দই আর চিনির যে মিশ্রণটা বানিয়েছি স্ক্রাবিং আর ক্লিনজারের জন্য, সেটাকে আমি আমার ফেসের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে হালকা হাতে আমি ম্যাসাজ করব। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও ম্যাসাজ করতে পারো। ম্যাসাজ করলে আমাদের ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় আর আমাদের ত্বক কিন্তু ন্যাচারালি অনেক গ্লো করতে থাকে। তারপর 3 থেকে 4 মিনিট হালকা হাতে ম্যাসাজ করে তোমরা ফেসটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে দিও। তো আমার এখানে ম্যাসাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আমার ফেসটাকে একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। দ্বিতীয় স্টেপে আমি বানাবো ফেস প্যাক। তার জন্য নিচ্ছি অল্প পরিমাণ বেসন। বেসন আমাদের ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। এরপর আমি এর সঙ্গে মেশাচ্ছি অল্প পরিমাণ মুলতানি মাটি। তার সঙ্গে আমি মেশাবো অল্প পরিমাণ চন্দন পাউডার, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর আমি এই সবকটা মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে আমি এখানে মেশাবো অল্প পরিমাণ কফি পাউডার। তো তোমরা কিন্তু পরপর ফলো করো, আমি এখানে অনেকগুলো জিনিস কিন্তু মিশিয়েছি, একটা স্টেপকেও কিন্তু তোমরা মিস করবে না। আর এই উপটান ফেস প্যাকটাকে আমি এখানে কাঁচা দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কাঁচা দুধের পরিবর্তে তোমরা এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারো। এছাড়াও তোমরা নর্মাল জল দিয়েও কিন্তু এই ফেস প্যাকটাকে রেডি করে নিতে পারো। এই উপটান ফেস প্যাক কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো একটা ফেস প্যাক। আমাদের মুখের মধ্যে থাকা অনেক সমস্যা কিন্তু খুব সহজে দূর করে দেয়। কারণ এর সঙ্গে আমি চন্দন পাউডার মিশিয়েছি, মুলতানি মাটি, কফি। মুলতানি মাটি আমাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা খুব সহজে দূর করে দেয়। চন্দন পাউডার আমাদের তৈলাক্ত ত্বককে অনেকটা ঠিক রাখতে সাহায্য করে। আর কফি আমাদের ত্বক থেকে যে কোনো ধরনের কালো দাগছোপ খুব সহজে দূর করে দেয়। তো আমার এখানে উপটান ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এটাকে আমি আমার ফেসের মধ্যে ব্যবহার করে নেব। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও ব্যবহার করতে পারো, হাতেও ব্যবহার করতে পারো। বিয়েবাড়ি যাবার আগে সপ্তাহে 2 থেকে 3 দিন এই ফেস প্যাকটাকে ব্যবহার করে দেখো, পার্লারে গিয়ে তোমাদেরকে আর ফেসিয়াল করার কোনো দরকারই হবে না। তারপর 15 থেকে 20 মিনিট মুখের মধ্যে রেখে এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে দিও। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমেডি। ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানিও। আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো।